তো বন্ধুগণ, আজকে আবার চলে এসেছে বিশেষ সম্প্রদায়ের বিশেষ কিছু খবর নিয়ে। আজকে আমরা যেই দেশের সম্পর্কে যেই খবরটি বলতে যাব, যেটি ভাই সবাই জানে, যে দেশের মানুষ সব থেকে বেশি অসভ্য, যে দেশের মানুষ সবচেয়ে কুরুচিকর, যে দেশের মানুষ সবচেয়ে বেশি আনহাইজেনিক এবং যে দেশের মানুষ সবচেয়ে বেশি গণ্ডবুদ্ধি, ডার্কেস্ট বাংলাদেশ সম্পর্কে। তো ইয়ার্কি ফাজলামো ছেড়ে মূল বক্তব্যে আসি। দেখো ভাই, আমি যতই ভাই বাংলাদেশ সম্পর্কে ইয়ার্কি মারি, কিন্তু এই খবর যেটা দেখলাম সেটা সত্যি ইয়ার্কি মারার যোগ্য নয়। মানে একটি বিশাল দুঃখিত একটা খবর ভাই। যখন একটি শিশু ভাই, তার শিক্ষার বয়স, তার এখন খেলাধুলার বয়স, তার এখন সমাজে ভাই গড়ার বয়স, সমাজের মধ্যে তাকে ভাই বেঁচে উঠে নতুন একটি জীবন তৈরি করার বয়স, তখন তাকে এরকমভাবে তার শাদি দিয়ে দেওয়া হয়। মানে যে বয়সে যে পুস্তক পড়বে, সে পড়াশোনা করবে এবং সে সমাজ মাধ্যমের মধ্যে শিক্ষা নেবে, সেই বয়সে তাকে কুবুলে বলতে হয়। এটা ভাই মানে বাংলাদেশে আমরা জানি, বাংলাদেশ নিয়ম অনুযায়ী 18 বছরের নিচে সন্তান বা যে কোনো কন্যাদের বিবাহ হচ্ছে বৈধ নয়। কিন্তু এইখানে একটি ভূতপূর্ব কেস, এখানে একটি সম্প্রদায় 21 বছরের না 22 বছরের একটা পুরুষ এই মহিলাটিকে, বা এই মহিলা বললে চলে না ভাই, এই বাচ্চা মেয়েকে বিবাহ করে। এবং দেখুন ভাই, সে বুঝলাম তোমার 21 বছর বয়স, তোমার খুব একদম শরীরে একদম পাওয়ার এসছে, একদম যাকে তাকে উড়িয়ে দিতে হবে, তুমি ভাই নিজের বয়সী কাউকে বিবাহ করো। তুমি এই বাচ্চা মেয়ের সাথে বিবাহ করে এর সাথে এরকম আচরণ করেছো। এর বয়স এখন কত? 11 বছরে তুমি একে বিবাহ করেছো এবং 13 বছর বয়সে এর জন্মলাভ দিয়ে দিচ্ছে একজনকে, 13 বছর বয়সে। আশ্চর্যকর বিষয় বা আশ্চর্যকর বিষয়, ভাবলেও নিজের মধ্যে কেমন ঘিনঘিন করে উঠছে যে এটা এরকম আচরণ করলেই করে। সামনে একটি নিজের থেকে বা নিজের বোনের বয়সী, অনেক সময় বলতে গেলে হ্যাঁ নিজের বোনের বয়সী, বোন মানে কি একদম ছোট্ট বলতে গেলে, তার সাথে সেরকম করে কী করে করতে পারে? যত তুমি এই বিবাহ তুমি যত কবুল নামা পড়ে নাও, আর এগুলো বাংলাদেশে তো এগুলো প্রায় আনলিগালি হতেই থাকে, পরবর্তীকালে সেগুলো ফাঁস হয় না, এখন ফাঁস হয়ে গেছে, এটা হচ্ছে কথা। তো কথা সেটা নয়, কথা হচ্ছে যে এই মেয়েটির নাম হচ্ছে, দেখো ভাই বাংলাদেশি সংবাদ মাধ্যম যদি আমি দেখি, সেখানে এই মেয়েটির নাম এবং সে মেয়েটির যে অবৈধ স্বামী, তার নাম ভাই কোথাও উল্লেখ করা হয়নি। কিন্তু যখন আমি গুগলে সার্চ করছি, তোমরা আবার সার্চ করতে পারো, হয়তো দেখাচ্ছে, আবার কখনো কখনো দেখাচ্ছে না ভাই। সেটি একটি আলাদা একটি সংবাদ মাধ্যমে এটি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে কিশোরীর বাবা হচ্ছে জুয়েল খান, আর অভিযুক্ত হচ্ছে শাকিল মিয়া, এবং বাচ্চাটির হচ্ছে নাম ভাই প্রকাশিত করা হয়নি, কারণ পরবর্তীকালে সেটি একটা আইনি সমস্যা হতে পারে। কিন্তু আশ্চর্যকর বিষয় ভাই, যেখানে ছবি প্রকাশিত হয়ে গেছে সেখানে নাম প্রকাশ করতে ভাই সমস্যা হচ্ছে। মানে পাশাপাশি বাড়ির যেসব লোক বা প্রতিবেশী লোক তো ভাই ছবিটাও দেখে নিয়েছে, তো সেখান থেকে তারা নামটা বুঝতেই পারছে। এবং যারা ভাই তার নাম জানে না, কিন্তু ছবি তো দেখছে, ভিডিও তো দেখছে, ভিডিও ফুটেজ থেকে বোঝা যাচ্ছে যে সে কে। তো কথা দেখি, যদি আমি বাংলাদেশ যে আইন দেখি, বাংলাদেশের যে আইন যেটা বর্তমানে চলছে, সেখানে দেখতে গেলে যে 18 বছরের নিচের কন্যাকে বিবাহ করা হচ্ছে আইনত অপরাধ, এবং এটি ভাই আমি যুক্তিযুক্ত মনে করি, যেটা আমাদের ভারতেও চালু হয়েছে। কিন্তু যদি আমি এদের শরিয়া আইন দেখি, তাহলে ভাই যে তার সাথেও বিবাহ করে নিতে পারে। তো এই হচ্ছে ওদের বিষয় ভাই, সেটা তো হালাল, আমি এটা জানি ভাই। আর আমার যদি বলো, তো আমার যে জাফার হেরিটিক আছে, ওর আমি চ্যানেল দিয়ে দিতে পারবো, ওখান থেকে ভাই তুমি সম্পূর্ণ জেনে নেবা। তো কথা সেটা নয় ভাই, কথা হচ্ছে যে কি করে ভাই, কি করে অভিযুক্ত যার সাথে এর কুবুল মারানো হয়েছিল, সেই মালও তো ভাই কি করে করতে পারে? আর ভাই এটা সত্যি ভাই বাংলাদেশি করতে পারে, কারণ ভাই আমরা প্রত্যেক মিমে দেখেছি ডার্কেস্ট এবং সব কিছু ব্র্যাকেটে দিয়ে এদিকে তীর চিহ্ন মেরে দেখা থাকে বাংলাদেশ পাকিস্তানের থেকে ভাই 60 ডিগ্রি উপরে বাংলাদেশ। আশ্চর্যকর বিষয় ভাই, আশ্চর্যকর বিষয় এটা ভাই। আমার মাঝে মধ্যে ভাই হাসি লাগে যে বাংলাদেশে এরকম একটি পরিস্থিতি হতে পারে। তো সেই মেয়েটির এই অবস্থা দেখে আমি বিশাল দুঃখিত, এবং আমি দেখছি যে বর্তমানে এই মেয়েটিকে বোরখা পরিয়ে দেওয়া হয়েছে। মানে দেখতে গেলে আইনত এই বিবাহটা অবৈধ মানছি, এবং যে বাচ্চাটা সে
মানে কোর্ট কাচারি কেস করার পর পেলো, এবং সে সুপ্রিম কোর্টের বা ওদের কি কোর্ট যাই হোক, হাইকোর্ট মাইকোর্ট যাই হোক, ওখানকার যে জজ রায় দিয়েছে যে সেই বাচ্চাটিকে, সেই মেয়েটিকে ফেরত দেওয়া হোক। মানে বুঝুন, মানে আর একটা কথা বলছি ভাই, শুনলে খারাপ লাগছে যে ভাই বয়ঃসন্ধি এখনো আসেনি, বয়ঃসন্ধি আসেনি, কি করে এখন যদি সেই শিশুটিকে ফিডিং করাতে হয়, কি করে ফিডিং করাবে? ছবিটা দেখো ভাই, কি করে ফিটিং করাবে? সেজন্য ভাই কিছু বলা হচ্ছে না ভাই, এই বিষয়ে কিছু বলা হচ্ছে না। এমনি আমার ভাবছি এই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স লাগতে পারে, তবে ভাই অনেকটা আমি খবর বা যে কথাগুলো আমি অনেকটা চাপিয়ে বলেছি, যাতে ভাই কমিউনিটি গাইডলাইন্স না লাগে, কিন্তু তাও লেগে যেতে পারে। তো এটা হচ্ছে ভাই কথা, তোমাদের মতবাদ তুমি কমেন্টে ঠুকতে পারো, কিন্তু আমার ভাই আশ্চর্যকর লাগে ভাই, বাংলাদেশ সত্যি বাংলাদেশ, বাংলাদেশ সত্যি বাংলাদেশ, বাংলাদেশ সত্যি বাংলাদেশ।